আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বারাকাতু। সম্মানিত প্রিয় দিনী ভাই বন্ধু সকল, পর্দার আড়ালে থাকা মা বোনেরা, প্রবাসের ভাই বন্ধুগণ, আজকে আমি আপনাদের মাঝে আসরের নামাজের বিবরণ সুন্দরভাবে বলব। আমরা বহুতে আসরের নামাজ পরিপূর্ণভাবে আমরা জানি না। আসরের সুন্নত কত রাকাত, ফরজ কত রাকাত আমরা বহুতে জানি, কিন্তু উল্টা পাল্টা জানি, কিন্তু সুন্দর সহিভাবে জানি না। কিন্তু সহিভাবে আমরা পড়তেও পারি না। কীভাবে পড়তে হবে সুন্দরভাবে কল কবজাগুলো আপনাদের মাঝে আমি বলে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। ভিডিওটি ফার্স্ট টু লাস্ট দেখতে থাকুন। আশা করি আপনাদের ফায়দা হবে, আপনাদের কাজে আসবে। আসরের নামাজের বিবরণ। আসরের ওয়াক্ত জোহরের ওয়াক্ত শেষ হওয়ার পিছত সূর্য ডুববার আগে ওয়াক্ত লাগে। এই ওয়াক্তটি সূর্য ডুববার 1 ঘন্টা আগে ওয়াক্ত লাগে, কিন্তু আমরা বহুতে ওয়াক্ত ছাড়া ওয়াক্ত চিনি না, আমরা নামাজ পড়ি। বহুতে আছে এরকম, মাগরিবের আগে আগে আজান দিতেছে এক জায়গায়, আর আরেক জায়গায় আপনি নামাজ পড়তেছেন আসরের, কিন্তু কাজা অবস্থায় এরকম আমরা পড়ে থাকি। কিন্তু এভাবে হবে না। যে কোনো নামাজ ওয়াক্ত মতো নামাজ পড়া ফরজ, আমরা খুব ধ্যান রাখবো ইনশাল্লাহ। আসরের নামাজ 4 রাকাত সুন্নতে গায়ের মুয়াক্কাদা বা ইচ্ছুক। আসরের ওয়াক্ত যে সময় মুয়াজ্জিন আজান দেয়, আজান দেওয়ার সাথে সাথে যখন আপনি মসজিদে যাবেন বা বাড়িতে পড়বেন, 4 রাকাত সুন্নত আছে। যেরকম জোহরের 4 রাকাত সুন্নত না পড়লে আপনার পাপ হবে, ছাড়তে পারবেন না, পড়তে হবে। এরকম 4 রাকাত আসরের 4 রাকাত সুন্নত ইচ্ছুক, আপনার যদি ইচ্ছা হয় তাহলে পড়বেন, না পড়লেও আপনার কোনো পাপ নাই, গুনাহ নাই, মুবাহ। 4 রাকাত সুন্নতে গায়ের মুয়াক্কাদা বলা হয় এই জন্যই। ইচ্ছুক হলে আপনি পড়বেন, না হলে পড়বেন না। আর বহুতে আছে পড়েন আপনাদের নিজেরই ভালো হবে। তারপর 4 রাকাত ফরজ বাধ্যতামূলক। 4 রাকাত ফরজ নামাজ বাধ্যতামূলক, ফরজ তো পড়তে হবে। এ হলো মোট 8 রাকাত নামাজ। সুন্দরভাবে বুঝতে পেরেছি আশা রাখি। আচ্ছা, তাহলে আসরের 4 রাকাত সুন্নতের নিয়ত কিভাবে করবেন? যদি আপনারা আসরের 4 রাকাত নামাজ পড়েন তাহলে কীভাবে পড়বেন? নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা আরবা রাকাতি সলাতিল আসরি সুন্নতি রাসূলুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। এরকম নিয়ত বলে আপনি সুন্দরভাবে নিয়ত করে নিলেন, তারপর নামাজ আপনি চালিয়ে যান, নামাজ পড়তে থাকুন। আর যদি আপনি আরবি দিয়া নিয়ত না করতে পারেন তাহলে আপনি এরকমভাবে বলবেন, মৌখিক বাংলা উচ্চারণ করে আপনি মনে মনে বলবেন, আমি আসরের 4 রাকাত সুন্নত নামাজ পড়তেছি কিবলার রুখ দাঁড়াইয়া, আল্লাহু আকবার। এরকমভাবে বললেও হবে। তারপর আসরের 4 রাকাত ফরজ নামাজ। আসরের 4 রাকাত ফরজের নিয়ত কিভাবে করতে হবে? নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা আরবা রাকাতি সলাতিল আসরি ফারজুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। যারা একাকী নামাজ পড়বেন, আপনি নিজের নামাজ নিজে একলাই পড়তেছেন জামাত ছাড়া, তো এরকমভাবে নিয়ত করবেন। মা বোনেরাও এরকমভাবে পড়বেন। আর যদি পুরুষ ভাই বোন যুবকগণ মসজিদে গিয়ে ইমামের পিছনে পড়ুন, তাহলে এখানে বলবেন এই নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা আরবা রাকাতাই আসরি সলাতিল আসরি ইক্তাদাইতু বিহাজাল ইমাম। সলাতিল আসরি ফারজুল্লাহি তাআলার পরে ইক্তাদাইতু বিহাজাল ইমাম বলবেন। ফারজুল্লাহি তাআলা বলার পরে ইক্তাদাইতু বিহাজাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। মানে ইমামের উপরে আপনি দায়িত্ব দিলেন, এটাই বলা। আর যদি আরবি দিয়ে আপনি নিয়ত না করুন, করা আপনার জন্য কঠিন, আপনি আরবি শিখতে পারলেন না, শেখার চেষ্টা করে নেবেন। 1 দিন না 2 দিন না, 1 মাস হলে আপনি শিখতে পারবেন। 5 ওয়াক্ত নামাজের 5 নিয়ত একই সিস্টেম, কিন্তু
জাগা মতো ওয়াক্ত হচ্ছে, যেরকম আসরি, এই আসরের জাগাত, জহরি, জহরির জাগাত, ফজরি, এরকম। মানে আপনি যদি আরবি দিয়া না পড়তে পারেন তাহলে বাংলায় বলবেন, আমি আল্লাহকে অবস্থা কেবলার রূপ দাঁড়াইয়া আসরের 4 রাকাত ফরজ নামাজ পড়তেছি ওই ইমামের পিছনে, এরকমভাবে নিয়াত বেঁধে নেবেন। বাস নিয়াত বেঁধে বাস নামাজ আদায় করে নেবেন ইনশাল্লাহ। আশা করি আপনারা সুন্দরভাবে বুঝতে পেরেছেন। আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। শেয়ার করে অপর ভাইদেরকে বেশি বেশি জানার ও শেখার সুযোগ করে দিন। আমি প্রতিদিন আপনাদের জন্য, আপনাদের মাঝে এরকম ভিডিও নিয়ে হাজির হবার জন্য আমি চেষ্টা করি। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খুদা হাফিজ।